একটা স্যারের মাথা আছে না, স্যারের মাথাটা উঠাইয়া এখন লাং আছে না লাং, ওই লাঙ্গে ফোন দিয়ে আনিয়ে পোলাটার দেশে চির বিদায় করিয়া। আমরা তো ভাই মাটির মানুষ, মাটির হইবে বিছানা। কি চাচা, হাউ রে? ওরে বাবা, বাপের নাম নাই সান খাইবে, ইংলিশ ফুটাও দেই কি যাও কই? এই তো এই সামনে যাই, এর মধ্যে দেই তুমি হ্যান বই গান টান গাও। কি হয়েছে তোমার? তো কি হয়েছে কি? আরে বাজান কি যে হইছে মোর, মুই নিজেও কইতে পারতেছি না। আরে চাচা আমি এরকম কি রোমা, মোর মনটাও খারাপ। ইয়াং মাসের মন তো খারাপই থাকে, পেপে সেকটা খাইছো নাই? ধর চাচা আমি সব সময় মজা লন। মোর মনটা খারাপ থাক বাজান, তোর হ্যাঁ চিন্তা হওয়া লাগবে, তোর মনটা খারাপ কা হেই দেখ। চাচা মোরা কি জীবনে মানু হমু না? কই আমি তো মানুই আছি, আমি তো গরু না। আরে চাচা আপনার কথাই বোঝেন না, নিজের মাথা নিজে বাড়ি দিয়ে কিন্তু মেডিকেল রাখতে যাবো। ধর আমি কথার মধ্যে খালি পেঁচ বাজান। কথাটা একটু পেস না মারা, একটু শর্টকাটে কওয়া যায় না? কোন দেশে বাস করি, দুগ্গ ভাতের ভাই না জীবন দেওয়া লাগে। আবার একটু আর কষ্টটা লুকম একটু আস দিবু, হ্যাঁ দিতে পারবো না, আস দিলেও জীবন দেওয়া লাগবে। আজ দিলে জীবন দেওয়া লাগে, এত জীবন হই নাই বাবা। এটা আবার তুই কমবে দিয়ে আবার এত পক্ষে সান্নান বানাইলে হয়েছে, তুই কদ আসলে কি বিষয়টা বুঝলাম না। আরে আমি কি কুকাপ শহরে থাকেন, দেশের কোনো খোঁজ খবর আমি রাখি? দুই বন্ধু চার দোকানে বইয়ে সিঙ্গেরা খায়, পাশে কোনে দুইটা বেডি যায়। আর দুই বন্ধু আসছে, ওরা নিজেকে কথা লইয়া, ওই দুই বেডি মনে হচ্ছে কি যে আসছে অগ দেখিয়া। একটা স্যারের মাথা আছে না, স্যারের মাথাটা উঠাইয়া হ্যাঁ লাং আছে না লাং, ওই লাঙ্গে ফোন দিয়ে আনিয়ে পোলাটার দেশে চির বিদায় করিয়া। ওরে ভাই বলা তুই কি হুনাইলি? ওরা যদি ধর্ষণ হইতি, মোরা লাড়ি ঠ্যাঙ্গা সব লই রাস্তায় যাবাই পারতাম যে বিচার চাই বিচার চাই। এই যে আসিয়া মারা গেছে এই লেগে মোরা বিচার চাইছি, তো হেলে তো মোক একটা কামড়তে হইবে। ওরা যখন ধর্ষণ হয় না তখন মোরা রাস্তায় ভাই হা 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 হাঁটতে হবে, হা 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 হা। আর বাপের ক্ষমতা আছে, এইবার ওকে দেখে মুঝে হিটকামু ঠিকঠাক মতো কিনে মিটকামু, হা 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 মিটকামু। পারলে ওকে লাগে জানি আমার নিচের না হালায়। আর মাই আরে 20টা বছর লালন পালন করছে, আর আরে সেকেন্ডের মধ্যে চির বিদায় করে দিয়েছে। এটি কি মানা যায়? বাংলাদেশের যে স্যারের বিচার এখন পুতো দেবে পুতো। সত্য কথা কি জানো, মুরব্বীর একটা কথা কয়, কয় কচু গাছ কাটতে কাটতে ডাহাইতে হয়। আসিয়ার বিচারটা পায় নাই, সারা বাংলাদেশ উত্তল হয়ে গেছে। এই কয়েকদিন পরই পাইছে মধু মধু মধু, এই তরমুজ দিয়ে আসিয়ার বিচারটা ডাকিয়ে দিয়েছে। এই যে মনে করো এর আগে এক প্লেট ভাতে লেগে জীবন দিল, এই বিচারটা পাইলো না। কিছুদিন পর পর যায় আর এই পরিস্থিতি হয়। কিন্তু সত্য কথা কি জানো, যদি একটা বিচার সঠিকভাবে বাংলাদেশে হইতে, হেলে পরবর্তী একটা অন্যায় করার জন্য 100 বার ভাববে। যার জন্য কোনো বিচার নাই, যার জন্য এই পরিস্থিতি। আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আল্লাহ অবশ্যই কিয়ামতের কঠিন মুহূর্তে ধরবে। আর একটা কথা হন, এত মন খারাপের কিছু নাই। তুই এর আমি যে নেতা মানছি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, তিনি বলছেন কিয়ামতের আগে মানুষ মানুষকে দুনিয়া থেকে চির বিদায় করিয়ে দেবে, কিন্তু কিসের জন্য দেবে নিজেও জানবে না। আর নবী যা বলছে এর বাইরে কিছু হইবে না। আর আল্লাহ নবী যা মুখে উৎসাহিত করছে, আল্লাহ তাআলা ওই ঘটনাই ঘটতে আছে। এখন মূল বিষয় হইলে আমাকে ঈমান হলে ধরে রাখার সময়, কারণ শেষ জামানা তো। এখন আল্লাহ নবী যা কইছে এটা আমার করতে হবে, আর চিন্তা করে লাভ নাই। ল বাড়ির দিক ল নিজেরা বাস মুখামে, আর বাংলাদেশের যে সাথে বিচার এ আমাকে জানা আছে। যে দেশে দর্শকের পক্ষে টাহার দিয়ে মনে করো লোক পাওয়া যায়, যে দেশে মনে করো উকিল তাহার বিনিময়ে কেনা, জজ সাহেবের কেনা, সেই দেশে বিচার বালটা হইবে বেড়া। তুই থো দেই আলাইয়া, এটা আল্লাহ মালিক যদি এর বিচারটা করে। কিন্তু দুঃখ লাগে একটা হচ্ছে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়ে সন্তান লালন পালন করছে, এই মা তো রাইতে ঘুমাইতেই পারবে না। কি